প্রথমে চুপটি করে বন্ধুরা রান্নাগুলো একবার দেখে নিই, কী কী রান্না হয়েছে তা একবার দেখুন। আর কালারটা কী হয়েছে দেখুন না, কত সুন্দর কালার হয়েছে না রান্নাগুলোর। ওহো, আলুর দমটা তো খাওয়া শেষ হয়ে গেছে, ওইটা তো নাই। সকালবেলা পরোটা করছি তো, পরোটার সাথে শেষ হয়ে গেছে। এবার কী কী রান্না করব সেটাই চলে আসলাম আর কি। রান্না করতে করতে দেখিনি বন্ধুরা। আর প্রথমে ওই যে ছোটো আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করার পরে তারপরে এগুলাকে সব কিছু রেডি করে নিয়ে আসবো আর কি। আর পরোটাটা অনেকেই বলেন যে শক্ত হয়ে যায়, ওই জন্য আজকে পরোটার ডোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করলে আর শক্ত হবে না। এক একজনে এক এক রকমভাবে করেন বন্ধুরা, তো এভাবে করলে না আর শক্ত হবে না। আমি ঠিক এভাবেই করি। আমার ঘরে যে পরোটা খায় সে বলতে পারে যে পরোটাগুলো কেমন নরম হয়, আর তারাই বলে যে দোকানের পরোটা এরকম হয় না, শক্ত হয়ে যায়। আর নিজেরা করলেও নাকি শক্ত হয়ে যায়। ওই জন্য যে পরোটার ডোটা দেখিয়ে দিচ্ছি আর কি। প্রথমে একটু তেল দিয়ে, একটু অল্প ময়দা দিয়ে, ঠান্ডা জল দিয়ে করে নিচ্ছি। তারপরে এবার বেশি করে আটা, আমি কিন্তু ময়দা দিয়ে করি না, ময়দা দিয়ে হইলে ময়দা দিয়ে, আবার আটা দিয়েও আমি করে ফেলি, কোনো সমস্যা হয় না। প্রত্যেক দিন খাবো, এটা কি আটা ময়দার কোনো ব্যাপার আছে? তো ওই জন্যে বন্ধুরা ওই যে আর এবার আমি গরম জল দিচ্ছি, একবার বলক আসা জলটা দিচ্ছি। ওই যে প্রথমে একটু ঠান্ডা জল দিয়ে গুলে নিলাম, ওইটা ওই যে পরোটার ডোর মতো হয়ে যাবে আর কি। এই যে গরম জলটা দিলাম না, যার জন্য পরোটাটা ভীষণ নরম হবে, আর খেতেও না অসাধারণ লাগে। কথাটা অনেক সময় মুখে জড়ায় আসে, কিছু মনে করবেন না বন্ধুরা। এতে একটু তেল উপরে দিয়ে এটাকে এক সাইডে রেখে দিব, রেখে দিয়ে অন্য কাজগুলো করে নেব। আর একটু আওয়াজ তো আসে আমার করে, সব দিক থেকে আওয়াজ আসে, এটা আমি প্রতিদিন বলে দিই বন্ধুরা। এবার একটু আমের টক করব। তো এই আমগুলো কিন্তু ডেপে ঢুকানো ছিল, ওগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। এই তো আমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, একটু ফুড কালার দিয়ে দেবো। ফুড কালার দিলে হয় কি, দেখতে অনেকটা সুন্দর হয় আর কি। আর এই যে দেখতেছেন না, এটা মিষ্টি জিরা বা গুয়া মুসুরি বলতে পারেন। আর আপনারা কি বলেন জানি না, আমাদের এখানে এরকমই বলে আর কি। আর যেটা দেখলেন এটা হচ্ছে মিষ্টির শিরা। মিষ্টির শিরাও ফেলনা নয়, ওইটাও খাওয়া যায়। ওইভাবে বন্ধুরা আমি ওই আমের টকটা করে নিই আর কি। এই যে আমগুলো দেখছেন না, আমগুলো সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবারে একবার ভালো করে কষলে তারপর ওই যে শিরার সাথে ছেড়ে দেব, চিনি আর দেবো না। এই তো ছেড়ে দিলাম শিরার সাথে। এবার বলক আসলে নামিয়ে নেবো, সাথে একটু নুন দিয়ে দিব। আর এখানে অন্য কোনো মশলার কোনো প্রয়োজন নাই, কাঁচা আমের সেন্টে না খুব ভালো হয়ে যাবে। আর এই যে দেখলেন না, এটা হইলো গিয়ে ওই যে মরিচ, আমি শুকনো লঙ্কাটা আর কি, শুকনো লঙ্কাটা ধুয়ে ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে দিলাম আর কি। এই তো টকটা দেখুন একবার। এবার চলে যাচ্ছি বন্ধুরা পরের রান্নাটা হবে আলুর দম। আলুর দমটা করবো আজকে মাংসের মতো করে। দাদুভাই জ্বর আসছে তো, দাদুভাই এমনি দম করলে না খেতে চাইবে না, ওই জন্য একটু মাংসের মতো করেই করতেছি আর কি। মাংসের মশলা দিয়ে ওই যে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে একটু কালো গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম। তারপর নুন, হলুদ, লঙ্কা সবে দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম। আর চিনিটা তো আমার থাকে, সেটা আপনারা জানেন। আর এই তো আলুগুলো ছেড়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলোকে একটা ঘুটনি দিয়ে একবারে থেতো করে দিলাম। এবার ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর সাথে ওই যে দারচিনি এলাচির বাটাটা দিয়ে দিব। আজকে কিন্তু গুঁড়া দিচ্ছি না, আজকে বাটাটাই দিয়ে দিলাম। একবারে মাংসের সেন্ট হয়ে গেছে। নামানোর পরে একবার দেখুন কত সুন্দর হয়েছে না কালারটা, খেতেও না অসাধারণ লাগছে। এবার পরোটাটা বেলে নিচ্ছি। পরোটা বেলার পরে পরোটাটা সেঁকে নিচ্ছি। এবার দেখুন পরোটার কালারটা কী হয়, ওই জন্যে আজকে দেখাচ্ছি বন্ধুরা। যদি আমারটা দেখি যদি কেউ যদি করতে পারেন, আমি অবশ্য শিখাইতে চাই না, আমারটা দেখি যদি কেউ মনে করেন আর কি যে শিখবেন। আমি অত শত আমি ভালো পারি না, আপনারা তো আমার থেকে অনেক গুণে ভালো পারেন। এবার খাওয়াটা নিয়ে যাচ্ছি, সকালবেলার খাওয়াটা রেডি হয়ে গেছে। এবার খাওয়াটা নিয়ে যাচ্ছি টেবিলে। আপনাদের মেসোমশাই খেতে চলে আসছে তো, তাই খাওয়াটা একবারে নিয়ে নিচ্ছি, তার আপনাদের মেসোমশাইকে দিতে যাচ্ছি।
আলুর দমের সাথে একটু ওই যে আমের টক খেতে অসাধারণ লাগবে। চাটা পরে যাবে আর কি, আগে পরোটাটা নিয়ে যাচ্ছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে না। এই তো এবার পরের রান্নাটা চলে আসলাম। পরের রান্না হবে মাছ দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একবারে মেখে টেকে একবারে সব কিছু দিয়ে মেখে টেকে বসিয়ে দিব আর কি। এটা আর পরে নয় যে মাছ ভাজা বা এটা করা এগুলো করবো না আর কি। একবারে সব কিছু গুছিয়ে বসিয়ে দিলাম। এবার যখন তেলটা ছেড়ে আসবে এবার জলটা দিয়ে দিব। এই তো বন্ধুরা, কালারটা একবার দেখুন, সুন্দর হয়েছে না। নামিয়ে নিচ্ছি। কত সহজে রান্নাগুলো হয়ে যাচ্ছে, গুছিয়ে কাজ করলে না খুব সহজে রান্না বলুন বা অন্য যে কোনো কাজে বলুন সব কিছু হয়ে যায়। তো এবার পরের রান্নাতে আসছি বন্ধুরা। পরের চিচিঙ্গা ভাজি। চিচিঙ্গা ভাজিটা আজকে একটু অন্যরকম হবে। এবার ডিম দেখি মনে মনে চিন্তা করতেছেন ডিম কেন নিলাম। ডিমের কাজ পরে আছে বন্ধুরা, আগেরটা দেখুন। পেঁয়াজগুলো প্রথমে তেলে দিয়ে দিলাম, পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে চিচিঙ্গাটা দিয়ে দিব। এই তো চিচিঙ্গাটা দিয়ে দিলাম। আমি কাটাটা কিন্তু দেখাই না, বুঝছেন। এবার ডিমগুলো ফেটে নেব। ওই যে একটু নুন দিয়ে দিলাম, আবার একটু কালো গোলমরিচও দিব। প্রথমে গুলে নিই, গুলে নেওয়ার পরে কালো গোলমরিচটা দিয়ে দেবো। এই তো দেখুন না, কালো গোলমরিচ দিয়ে দিলাম। তো এবার চিচিঙ্গার ভিতরে নুন হলুদ আর চিনিটা দিয়ে দিলাম। চিনি ছাড়া তো আমার হবে না বন্ধুরা। একটু মিষ্টি মিষ্টি ভাজি না, এটা পরোটার সাথেও খুব ভালো লাগে। আর ভাতের সাথে তো কোনো কথা হবে না। এই তো একটু ফাঁক করে ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটাকে একটু ঘেটে গুটে দিচ্ছি আর কি। আমি অত শত বলতেও পারি না, বলিও না, ঘেটে গুটে দিচ্ছি। সহজ কত হয়েছে এটা। আর এ ভাজিটা না খেতে বেশ মজা হয়। আমি আগেও একবার বললাম যে পরোটার সাথেও খেতে ভালো লাগে, রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথে ভালো লাগে। এই তো বন্ধুরা, ভাজিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই নামানোর পরে দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, আপনারাই বলুন না। এবার সব কিছু গুছিয়ে নিচ্ছি, টেবিলে নিয়ে যাব, খাওয়াটা শুরু হবে। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব।